একদিন একটি বাঘ একটি গরুর উপরে আক্রমণ করলো। সেই গরুটি প্রাণে বাঁচার জন্য তার সমস্ত শক্তি একত্রিত করে দৌড়াতে থাকলো। দৌড়ানোর এক পর্যায়ে গরুটি একটি পুকুরের মধ্যে লাফ দিল। ঘটনাক্রমে সেই পুকুরের মধ্যে কোনো পানি ছিল না, শুধু ছিল কাদা। এদিকে গরুর পেছন পেছন বাঘটিও সেই পুকুরের মধ্যে ঝাঁপ দিল। এতে করে গরু এবং বাঘ দুইজনেই পুকুরের কাদার মধ্যে গলা পর্যন্ত আটকে গেল। তখন বাঘ রাগান্বিত কণ্ঠে গরুকে বলে উঠলো, ওই হারামজাদা, তুই আর লাভ দেওয়ার জায়গা পাইলি না? তুই ডাঙ্গায় থাকলে তোকে না হয় একটু মজা করে খাইতাম, কিন্তু এখন তো তুইও মরবি, আমাকেও মারবি। তখন গরু বলল, বাঘ ভাই, তোমার কি কোনো মালিক আছে নাকি? তখন বাঘ বলল, আরে আহাম্মক, আমি হচ্ছি বনের রাজা, আমার মালিক হবে কে? তখন গরু বলল, বাঘ ভাই শোনো, তোমার মালিক না থাকলেও আমার কিন্তু মালিক আছে। সন্ধ্যাবেলায় আমার মালিক আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে, আর লোকজন জড়ো করে আনন্দ উল্লাস করতে করতে তোমাকে পিটিয়ে মারবে। মনে রাখবা মুসলমান, তোমারও কোনো ভয় নাই, তোমারও একজন মালিক আছে। কিরে চাচা কথা ক, এই কথা ক, শালা শালা কথা ক। মেয়ার বয়সের মেয়ের লগে এরকম করলি, কথা ক। মাছ কিনে আনলে কেন? ও মাছ কই গেছে? আচ্ছা আচ্ছা লো আনবে ভাই, দেখ গান কুরবুর তোড়া শালা আমরা তো একটু ভালো হয়েছে খালি গো। এই সে কুন্ডাম নাই ফুকলা আর কাই কুন্ডা নিয়ে তো মন নাই তো আমার তো এটা না দেখবো তো নাই না না। আচ্ছা এটা উল্টা হলে এটা বাবুই বুকার ওই দেন দে এটাই আচ্ছা পাক কালা না কালা না কালা করি লাগে কালা করি আইসেন যখন পালাইছে। ও ভাবি, ভাবি, ও দিদি, ওই জারিটা কেমন করে চায়? আপনি একটু কয়া দিয়েন তো, ওই জারিটা চায়। ঈদের চাইতে খুশি হয়েছে, ওই জারিটা খুব ঈদের চাইতে খুশি হয়েছে। দাঁত গুলা 32 পানি খুলে আসতে আছে। আমি কইলাম ছুকে যে ওরাই তো করতে আসি, কালকে দেখিস তো।